الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য দাড়ি পাকা মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই পবিত্র দিনে বরকতময় সময়ে রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ে আলোচনা রাখার চেষ্টা করব। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কোরআনে কারীমের এই গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা নিয়ে ছোট্ট পরিসরে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আলোচনাকে আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে করার বোঝা আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী এবং আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়ার এই জগৎ ছেড়ে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে। এখানে চিরকাল কারো থাকার সুযোগ নাই, কেউ ছিল না এবং ভবিষ্যতেও থাকতে পারবে না। কিন্তু মানুষের আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত যেখানে আর মৃত্যু নাই, সেরকম একটি জগৎ হচ্ছে আল আখিরাহ। সেটি স্থায়ী এবং সেটি মূলত মানুষের জন্য উত্তম, এমনই হওয়া উচিত। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত মানুষকে অসংখ্য নিয়ামত রাজি দান করার পরে মানুষ যাতে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে না যায়, মানুষ যাতে আল্লাহকে ভুলে না যায়, মানুষ যাতে দুনিয়া নিয়ে মত্ত হয়ে আখিরাতকে বরবাদ না করে ফেলে, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে নিয়ামত যে দিলেন সেগুলি আবার স্মরণও করাই দেন। যেমন সূরাতুল ফাতিরে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত মানুষকে নিয়ামতের কথা স্মরণ করে দিতে গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ يرزقكم من السماء والأرض
লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ তাআলা বললেন, হে মানব সম্প্রদায়, হে মানব মণ্ডলী, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত ধরনের নেয়ামত রয়েছে ওই নেয়ামতগুলি তোমরা স্মরণ করো। তোমরা কি মনে করো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদের আর কোনো রব আছে নাকি? আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো স্রষ্টা, কোনো রিজিক দাতা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা, তোমাদের জীবন, ইজ্জত, সম্মান সমস্ত কিছুর একচ্ছত্র মালিক কে? আল্লাহ। হাল মিন খালিক গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা আছে কি? প্রশ্ন করছেন কে? আল্লাহ। হাল এই শব্দ দিয়ে প্রশ্ন করা হয় আরবিতে, আরবি ভাষায়। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আছে কোনো রব, আছে কোনো স্রষ্টা আল্লাহ ছাড়া? এরপরে আল্লাহ তাআলা বললেন, যিনি কেমন স্রষ্টা? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিন থেকে যিনি রিজিক দেন। আসমান এবং জমিন থেকে রিজিক দেনেওয়ালা, রিজিক দিতে পারেন এমন কোনো স্রষ্টা, এমন কোনো রিজিক দাতা তোমাদের কি আছে? আছে নাকি? নাই। আল্লাহ তাআলা নিজে বললেন, লা ইলাহা ইল্লাহু, নাই, তিনিই একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ফাআন্না তুফাকুন, অতএব কোন জিনিস তোমাদেরকে এই দুনিয়ার মোহে ফেলে, এই দুনিয়ার মরিচিকায় ফেলে দিয়ে তোমাদেরকে কোন জিনিস প্রতারিত করছে? হে জ্ঞানবান সম্প্রদায়, হে মানব সম্প্রদায়, হে জ্ঞানবান লোকজন, কেন তোমরা প্রতারিত হচ্ছ আল্লাহর এই পথ থেকে বিচ্যুত হয়ে? মূলত তোমাদের সমস্ত কিছুর একচ্ছত্র মালিক, সমস্ত কিছুর ক্ষমতাবান, সমস্ত কিছুর স্রষ্টা, তোমার রিজিক, তোমার জীবন, মৃত্যু, সমস্ত কিছুর মালিককে আল্লাহ। হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা কোরআন কারীম আরেকটি সূরা ফাতিরে আরেকটি আয়াতে কারিমায় বলছেন, এই পৃথিবীতে যদি আল্লাহ কারো কল্যাণ চান, পৃথিবীর সমস্ত শক্তি, সমস্ত কিছু, সমস্ত মানুষ যদি এক পক্ষ হয়ে তার বিরুদ্ধে চান, আল্লাহ যেটা চান সেটাই হবে। পক্ষান্তরে আল্লাহ যদি কারো অকল্যাণ চান, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত শক্তি সামর্থ্য যদি তার বিপক্ষে চায়, তাহলে আল্লাহ যেটা চান সেটাই হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কারণ তিনি মহা পরাক্রমশালী, মহাপ্রজ্ঞাবান। এখানে আমাদের কোন একজন হবে মরা একটা পচা দুর্গন্ধময় বিড়াল নাকি কুকুর কবরস্থানে ফেলেছে। আমি আসার পরে গন্ধ পেলাম, এখানে আমাদের এক ভাই সম্ভবত এটাকে আবার মাটি চাপা দিয়েছেন। এখন জানলাগুলো খুলে দেওয়া যাবে ভাই, যদি মাটি চাপা দিয়ে থাকে জানলাগুলো খুলে দাও, আর একটা স্প্রে করে দাও। আজকে জুমার নামাজ, এখানে মুসল্লির কেরাম আসবেন, সেটা কেউ ফুট ফেলতে পারতেন, কিন্তু এখানে এসে ফেলা হবে, পুরো মসজিদ বন্ধ। এখন তো নাই মনে হয় না? আল্লাহ হাফেজ, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, তো বলতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা বললেন কোরআন কারীমের একটি আয়াতে, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহু ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা মানুষকে মোটিভেশন দিতে গিয়ে মানুষের মনকে আল্লাহর পথে যাতে সে শক্তভাবে, অটলভাবে থাকতে পারে, আল্লাহর রজ্জুকে সে যাতে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারে, আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল যাতে শক্ত হয়, এজন্য আল্লাহ তাআলা বললেন, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহু। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার জন্য রহমতের দরজাকে উন্মুক্ত করে দেন, সেই রহমতের দরজাকে বন্ধ করে দেওয়ার মতো কোনো মানুষ, কোনো শক্তি আর নাই। ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি, আবার কারো জন্যে রহমতের দরজাকে যদি বন্ধ করে দেন, আর সেই রহমতের দরজাকে খুলে দেওয়ার মতো কেউ নাই।
ওহুয়াল আজিজুল হাকিম, তিনিই মহাপরাক্রমশালী। এখন কেউ যদি প্রশ্ন করেন তাহলে আল্লাহই যদি বন্ধ করে দেন তাহলে মানুষ খুলবে কিভাবে? এটি মূলত আল্লাহ তাআলা বন্ধ করেন এমন নয়। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে ইজম তারা বলছেন মানুষকে যখন আল্লাহ তাআলা স্বাধীনতা দিলেন, তাকে দেমাগ দিলেন, আকল দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, সমস্ত কিছু দিয়ে তার সামনে তাকে উন্মুক্ত করে দিলেন, স্বাধীনতা দিলেন। আর সে যখন পুণ্যের পথকে বাদ দিয়ে পাপের পথে সে যখন পা বাড়ায়, তার হৃদয়ে ধীরে ধীরে যে এখানে যে কলব আছে সেটিতে মরিচিকা পড়ে, সেটাকে কালো দাগ পড়ে, সেটা ধীরে ধীরে কালো অন্ধকার হয়ে যায়। যদি কেউ তার হৃদয়কে নিজেই পাপের সাগরে আকুণ্ঠ নিমজ্জিত করে দেয়, তাহলে তাকে বাঁচানোর মতো আর কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, অতএব আন্নাদ দুনিয়া দারুন মুমাররুন, এই দুনিয়া এটি হচ্ছে ক্ষণস্থায়ী। ওয়ালাইসাত দারুন মাকাররুন, এই দুনিয়া এটি চিরস্থায়ী নয়। অথচ আল্লাহ তাআলা বললেন, তোমরা এই দুনিয়ার বুক বিলাস, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মরিচিকা, দুনিয়াকে পাওয়ার জন্যে আখিরাতকে বরবাদ করে দিচ্ছ। অতএব তোমার এমন যেন না হয়। এটি একজন পরিপূর্ণ প্রকৃত মুমিনের আদর্শ, তার চালচলন, তার সংস্কৃতি, কালচার হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমরা যে দুনিয়াকে নিয়ে মত্ত হয়ে যায়। এখানে দুটি কথা এসেছে, যদি দুনিয়াকে যদি বেপরোয়াভাবে কেউ কাটায়, তাহলে তাকে তার প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে আখিরাতে জবাবদিহি করতে হবে। আবার আখিরাতকে যদি কেউ উপার্জন করে নিতে চায়, তাহলে দুনিয়াকে তার হিসাব করে চলতে হবে। কথাটা কি বোঝাতে পেরেছি আমি? কথাটা কি কঠিন হয়ে গিয়েছে বেশি? যদি কেউ দুনিয়াকে বেপরোয়াভাবে গ্রহণ করে আখিরাতকে বরবাদ করে দেয়, তাহলে আখিরাতে প্রত্যেকটা কর্মের ব্যাপারে জবাবদিহি করতে হবে। আবার কেউ যদি আখিরাতে কল্যাণ পেতে চান, তাহলে তার এই দুনিয়ার ব্যাপারে হিসাবই হতো। সামনে যা পেলাম তাই খেলাম, যা ইচ্ছা তাই করলাম, তাহলে আখিরাতে সে ব্যাপারে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। প্রিয় হাজিরিন, আজকে আমাদের বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, আমাদের এখানে আমরা যারা সাধারণ মানুষ আছি, নিরীহ জনগণ, আজকে দ্রব্যমূল্যের কি পরিমাণ ঊর্ধ্বগতি। যেখানে কাঁচা মরিচের দাম 200-250 টাকার উপরে, যেখানে মানুষের একেবারে সহজলভ্য একটা বিষয় আলু, সেটাও 60-65 টাকার উপরে। চালের কেজির সমানে আলুর দাম। মানুষের মধ্যবিত্ত মানুষের, সমাজের কতই না কষ্ট হচ্ছে, নীরব কষ্ট, যেটা প্রকাশের মতো নয়। অথচ সেই মুহূর্তে বিভিন্ন মিডিয়ায়, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা টিভি, টেলিভিশন, নিউজ অথবা পত্রপত্রিকার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আজকে কি জানতে পারছি? দেখেন, একটা রাষ্ট্রের সেনাপ্রধান, একটা রাষ্ট্রের পুলিশের প্রধান, একটা রাষ্ট্রের সর্বোচ্চ র্যাবের প্রধান, অথবা বড় বড় কর্মকর্তা, যারা একজনও শিক্ষিত নন, যারা বিসিএস দিয়ে অথবা জ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এরপরে হাজারো কঠিন পরীক্ষার ট্রেনিং প্রশিক্ষণ গ্রহণ করার পরে যারা হওয়ার কথা ছিল এই রাষ্ট্রের জন্য সম্পদ, তারা লক্ষ লক্ষ হাজার লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করে দিয়েছে দেশের বাইরে। তাহলে এদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না হয়ে কীভাবে হবে বলে? আপনার এদেশে তো রিজার্ভ নাই, এদেশে তো টাকা নাই। আপনার ঘরে যদি টাকা না থাকে, তাহলে আপনি ফ্যামিলি কীভাবে চালাবেন বলেন? বড় আফসোসের বিষয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি। আজকেও একজনের সংবাদ এসেছে, আপনারা দেখেছেন, চট্টগ্রামের একেবারে অনেক বড় একজন পুলিশ কর্মকর্তা, হাজার কোটি টাকা, 1 টাকা 2 টাকা না, হাজার কোটি টাকা। এই টাকাগুলো আবার এদেশের ব্যাংকেও নাই, বিদেশের ব্যাংকে। অথচ আমাদের দেশের ব্যাংকগুলি দেউলিয়া হওয়ার পথে, ঋণ দিতে পারছে না, তারা নিজেরাই চালাতেও কষ্ট হয়ে যাচ্ছে। আপনি আপনার ব্যাংক কার্ডে দেখেন,
আপনার লিমিট কত টাকা দেওয়া আছে আর আপনাকে দিচ্ছে কত টাকা। একটা কার্ড, আপনার এই ক্রেডিট কার্ডে যদি 2 লাখ টাকা আপনাকে লিমিট দিয়ে আছে, ব্যাংক থেকে আপনার সই করা আছে, কিন্তু আপনাকে 60-70 হাজার টাকার উপরে প্রতিদিন আপনাকে দিচ্ছে না, আপনার টাকা আপনাকে দিচ্ছে না। প্রিয় হাজিরিন, তাহলে একটা রাষ্ট্র যদি এভাবে চলে, তাহলে এদেশের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমন না হয় কীভাবে হতে পারে? তাহলে এটা কেন? সমস্ত মানুষ নয়, এখানে সাধারণ জনগণ এগুলির সাথে জড়িত নয়। এগুলি সাধারণ জনগণ, গ্রামের সহজ সরল সাদাসিধা মানুষজন যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন, পরিশ্রম করছেন, তারা এগুলি জানেনও না। রাষ্ট্রের বড় বড় পদে যারা আসীন আছেন, তারা সম্পদ প্রতিযোগিতায় নেমেছেন একে অপরের সাথে। এই যে দেখছেন না, যে ছাগল খান্ডনি কি একটা ঘটে গেল এদেশে, কি চলছে এদেশে, এগুলি কেন? মানুষ এ দুনিয়াকেই, সে দুনিয়াই সব কিছু তার। আজকে যে সম্পদের পাহাড় গড়ল, সুইস ব্যাংক থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন ব্যাংকে টাকা, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ফ্ল্যাট, বিভিন্ন রাষ্ট্রের জায়গা জমি, গাড়ি বাড়ি, এদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পদ, যখনই এগুলির ব্যাপারে মিডিয়া আসলো, আমাদের দুদক যখন সচেতন হলো, প্রশাসন যখন এগুলি নিয়ে মাথা ছাড়া দিয়ে উঠলো, সাথে সাথে তার সমস্ত ব্যাংক ক্লোজ করে দেওয়া হলো, স্থগিত করে দেওয়া হলো, সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে দেওয়া হলো। তাহলে এই সম্পদ আপনার কোন কাজে আসলো বলেন? আসলো কোনো কাজে? বলেন, কোনো কাজে এসেছে? অতএব এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন পরিস্থিতি কাতর না হয়ে পড়ি। আমার পাশের একজনে 10 তলা ফ্ল্যাট করেছে, আমাকেও করতে হবে। আমার পাশের ফ্ল্যাটের একজন প্রাডো গাড়ি নিয়ে চলে, ছেলে মোটর বাইক নিয়ে চলে, অথবা তার ছেলেকে সে বিদেশে পড়ালেখার জন্য পাঠিয়েছে, আমার তো চলতে কষ্ট হয়ে যায়, সকালে আনতে বিকালে ফুরিয়ে যায়, বিকালে আনলে সকালে ফুরিয়ে যায়। তাহলে এই প্রতিযোগিতায় যেন আমরা না নামি, এক। দ্বিতীয়, এই ধরনের মানুষের চাল চরণ, চাকচিক্য, দুনিয়ার তাকাব্বুরি, এগুলি দেখে যেন আমাদের ভিতরে ছোট মানসিকতা না আসে, বরঞ্চ আমরা যাতে সন্তুষ্ট থাকি। আল্লাহ তাআলা যা দিয়েছেন হালালভাবে, বৈধ পন্থায়, নুন ভাতে চলে আমরা আল্লাহর সন্তুষ্টির পথে থাকব। সেখানেই শান্তি, সেখানেই রহমত, সেখানেই মর্যাদা, সেখানেই সম্মান, সেখানেই দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, রাষ্ট্রের বিষয় এগুলি রাষ্ট্র ব্যবস্থা করবে, কিন্তু আমাদের দায়িত্ববোধ থেকে, আমি আমার নিজের থেকে যাতে আমরা এই ধরনের পরিস্থিতি কাতর হয়ে না পড়ি, আরেকজনকে দেখা দেখি তার কেন এত সুন্দর, এত কিছু জাঁকজমক, আমি কেন পারি নাই, এই চিন্তা যদি আমার মাথায় আসে, তাহলে আমাকেও হয়তো একদিন ভুল পথে পরিচালিত হয়ে যেতে হতে পারে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এজন্য উলামায়ে কেরাম বললেন, হে প্রিয় ভাইগণ, আমি আপনাদেরকে তো সিরুনুল হায়াতাদ দুনিয়া, কীভাবে আমার এই জীবনকে আমি আবার সুন্দরভাবে গোছাতে পারি, নিজেকে প্রশ্ন করার জন্যে আমি কয়েকটি বিষয় উল্লেখ করছি। এগুলি আমরা আমাদের সাথে মিলাই। আসুন, 1 নম্বরে উলামায়ে কেরাম বললেন, উনজুর ইলা আমালিক মুনজু আন তাস্তাইকিযা ফিস সাবাহ ইলা আন তাওয়া ইলা ফিরাশিকা বিল-লাইল। হে ভাই, হে জ্ঞানী মানুষ, আপনি আসুন আমরা মিলাই, ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমের বিছানায় যাওয়া পর্যন্ত আমার সারাদিনের আমলটা আল্লাহর পথে হলো কিনা, এই প্রশ্ন আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম, আমার কাছে আমি রেখে দিলাম। 1, ওয়ানজুর ইলা হালিক ইনদামা তাসমাউন নিদা লিসালাতিল ফজর। ফজরের সময় যখন মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে আজানের ধ্বনি যখন আমার কর্ণকুহর প্রবেশ করে, তখন আমার হালত কি হয়? আমি কি সারা রাত ফেসবুক, ইউটিউব অথবা অনলাইনে থাকার কারণে ফজরের আজান শুনতে পেরেছি, অথবা শুনতে পাইনি, অথবা শুনতে পেরেও আমি মসজিদে হাজির হতে পেরেছি কি পারিনি, সেটা আমি আপনার উপরে ছেড়ে দিলাম, আমি আমার উপরে রেখে দিলাম। 2, ওয়ানজুর ইলা নাসিহাতিক লিওয়ালাদিক ওয়া তারবিয়াতিহি ওয়া তাআলিমিহি। আপনি আপনার সন্তান সন্ততি, কলিজার টুকরো সন্তান, যাদের জন্য সেই সকাল থেকে
সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম মাটিতে ফেলে সারা রাত দিন পরিশ্রম করছেন এই সন্তান সন্ততিকে ভালো মানুষ বানানোর জন্যে, আদর্শ কলেজার টুকরো সন্তান বানানোর জন্যে, হৃদয় প্রশান্তকারী চক্ষু শীতলকারী বানানোর জন্যে তাদেরকে আপনি কী নসিহত করেছেন, কী শিক্ষা দিয়েছেন, কী আলম শিক্ষা দিলেন, তার শিক্ষার এই লাইনকে আপনি কতটুকু ইসলামের পথে যাতে সে থাকতে পারে কতটুকু আপনি নিশ্চিত করলেন, এই প্রশ্ন আমি আমার উপরে আপনার উপরে ছেড়ে দিলাম। আপনার এই কলেজার টুকরো পরবর্তী প্রজন্ম কিভাবে মানুষ হতে পারে সেই শিক্ষা আমরা তাদেরকে সুস্পষ্টভাবে দিতে পারলাম কিনা। এরপরে সুতরাং দুনিয়া এবং আখিরাতের এটাকে আমাদেরকে মিলাতে হবে যাতে আমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে না যায়। এরপরে সর্বশেষ ওয়ানজুর ইলা হালিক মাআল কুরআনিল কারীম ওয়াস সুন্নাহ ওয়াত তাফাক্কুহি ফিদ্দীন। আসুন আমরা মিলাই আমাদের জীবন চলার প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত কোরআনে কারীম এবং সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াত তাফাক্কুহি ফিদ্দীন এবং দিন কিভাবে বলে সেভাবে আমরা চালাতে পারছি কিনা, যদি না হয় এই প্রশ্নগুলি আমরা আমাদের কাছে ছেড়ে দিলাম, আমাদের কাছে রাখলাম, এবং যদি এগুলি আমরা পরিপূর্ণভাবে ইসলামের মতে না হয় আমরা এখনই আজকে জুমার পর থেকেই এখনই আমরা সিদ্ধান্ত নেব আমার সমস্ত কিছু যে প্রশ্নগুলি আসলো এই সমস্ত কিছু ইনশাআল্লাহ আজকে থেকেই আমরা চেষ্টা করব আল্লাহ এবং তার রাসূলের এই শিক্ষা দিন অনুযায়ী হওয়ার জন্যে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে শেষের দিকে এসে ওয়ানজুর আইয়ুহাল ইখওয়াতুল কিরাম ইনদামা তুনফিক মালাক, আমার যে সম্পদ এই সম্পদ আমি কোন পথে ব্যয় করলাম, কোন পথ উপার্জন করলাম, এই সম্পদ থেকে আমি কিছু অংশ আল্লাহর জন্যে, আমার আখিরাতের জন্যে, পরকালের জন্যে আমরা রেখে দিতে পেরেছি কিনা। তো হাজিরিন, সর্বশেষের দিকে এসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস শরীফ আমরা শুনবো আজকে ইনশাআল্লাহ। কি বলছেন? عن عائشة الصديقة رضي الله تعالى عنها أنهم ذبحوا شاة فقال النبي صلى الله عليه وسلم ما بقي منها، قالت وما بقي منها إلا كتفها، قال عليه الصلاة والسلام بقي كلها غير كتفها، أو كما قال عليه الصلاة والسلام। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটি একটি বকরি ছাগল জবে করা হলো। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটি জবে করে রান্না করে সেটি আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব কাছের লোকজনকে খাওয়াই ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন প্রিয়তমা স্ত্রী আয়েশা, ঘরে কি আছে? যে ছাগল জবে করা হয়েছিল তার থেকে কি বাকি আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে রানের গোশতের অংশ পছন্দ করেন তার এই যে একটি অংশ ছাড়া আর কিছু নাই, সব কিছু শেষ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফাহা। হে আয়েশা, এই যে অংশটি তুমি রেখে দিলে এই অংশ ছাড়া সব আছে, এটি নষ্ট হয়ে গেল। কথা কি বুঝে গেছি? কি বলা হলো? ওয়াল মা'না, এর অর্থ হলো আন্নাহা বাকিয়াত লানা ফিল আখিরা ইল্লা কাতিফাহা। তুমি যে যা কিছু দান করে দিলে সমস্ত কিছু আমাদের জন্য আখিরাতে থাকবে এই অংশটি ছাড়া। সুতরাং তুমি যে মনে করেছো সব কিছু শেষ, এটি আছে, মূলত নয়, এটি নাই, সব কিছু আছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বলবেন না হাজির। এর জন্য এই দুনিয়া এটি হচ্ছে মাজরাতুল আখিরা, আখিরাতকে কামাই করার উপজীব্য আমাদের গুরুত্বপূর্ণ এটি হচ্ছে শস্য ক্ষেত। এই যার কারণে স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন, তোমাকে এই দুনিয়ার মুহে না পড়ার কথা এই অর্থ নয় তুমি বিয়ে শাদী করবে না, ফ্যামিলি করবে না, চাকরি বাকরি করবে না, ব্যবসা বাণিজ্য করবে না, তোমার দুনিয়াদারি করবে না, এটি নয়, বরঞ্চ এগুলি সব কিছু চলবে আল্লাহর পথে। আল্লাহর
দেখানো পথে, ইসলামের পথে, যার কারণে আমরা কোরআনে কারিমে যখন দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্যে দোয়ার দিকে দেখব, সেখানে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন। আমরা মুখে মুখে একবার সেই দোয়া পড়ি, সকলে আমরা জানি, এরপরে আরও একবার সেই দোয়া আমরা পড়ি। সেখানে আল্লাহ তাআলা প্রথমে দুনিয়ার কথা বলেছেন, এরপরে আখিরাতের কথা বলেছেন। অতএব ইসলামে বৈরাগ্যবাদ নাই। দুনিয়াকে বাদ দিয়ে আপনি পাহাড়ে পর্বতে চলে গিয়ে সমস্ত কিছুকে পিছনে ফেলে দিয়ে এরকম নয়। দুনিয়া থাকবে, কিন্তু দুনিয়াকে গ্রহণ করার জন্য, দুনিয়াকে কামাই করার জন্য আখিরাত বরবাদ হয়ে যাবে, এমন নয়। আল্লাহ তাআলা বললেন, তাহলে আমরা মুখোমুখি একবার পড়ি, চলুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। পড়েন, সবাই পড়ি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে দোয়া শিখিয়ে দিলেন, হে আমার প্রিয় বান্দারা, তোমরা দোয়া করো আমার কাছে। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়ার জীবনে দুনিয়াকে আমাদের জন্য কল্যাণময় করে দেন এবং আখিরাতকেও আমাদের জন্য কল্যাণময় করে দেন। আর আখিরাতের সেই কঠিন আযাব থেকে আমাদেরকে আপনি হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, অতএব দুনিয়ার জীবন চলার পথে আমরা মানুষ হিসেবে মানবিক দুর্বলতার কারণে পথ চলার পথে আমাদের বিভিন্ন ধরনের গুনাহ হতে পারে, আমাদের লেকেজ থাকতে পারে, আমাদের সীমাবদ্ধতার কারণে ভুল ত্রুটি হয়ে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন, তোমরা দোয়া করো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জীবনের পথ চলতে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে আমাদের মেধায় না খোলাতে গিয়ে আমাদের হয়তো অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে গিয়েছে। আপনি আখিরাতে আমাদের হিসাব নিকাশটাকে সহজ করে দিয়ে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, অতএব এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সূরা ফাতিরে ৫-৬টি বিষয়কে একেবারে বিপরীত শব্দ দিয়ে উল্লেখ করে দিয়ে বললেন, এই দুনিয়ার জীবনকে যারা গ্রহণ করেছে এবং আখিরাতকে যারা গ্রহণ করেছে তাদের ভিতরে একটি পার্থক্য আছে। পার্থক্য থাকার প্রয়োজন নাই নাকি নাই? বলেন। আল্লাহ তাআলা বললেন, ওমা ইস্তাউল আমা ওয়াল বাসির। উদাহরণ দিতে গিয়ে আমরা যাতে বুঝতে পারি সহজভাবে, তোমরা শোনো, অন্ধ এবং চক্ষুষ্মান ব্যক্তি এক। বলেন, এই কথা কি বোঝা যাচ্ছে না? বিরক্ত হয়ে গেলেন? আল্লাহ তাআলা বললেন, ওমা ইস্তাউল আমা ওয়াল বাসির। চাক্ষুষ্মান ব্যক্তি এবং অন্ধ ব্যক্তি কি এক নয়। ওয়ালাদ যুলুমাতু ওয়ালান নূর। আলো এবং অন্ধকার কি এক নয়। ওয়ালাদ যিল্লু ওয়ালাল হারুর। শীতল ছায়া এবং রোদের তাপ, এটা কি এক নয়। ওমা ইস্তাউল আহইয়া ওয়ালাল আমওয়াত। মৃত এবং জীবিত তারা কি এক নয়। এই 8টি শব্দের পারস্পরিক বিপরীত শব্দ উল্লেখ করে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বোঝালেন, এই দুনিয়ার জীবনকে যারা গ্রহণ করে আখিরাতকে বরবাদ করে দিয়েছে, আবার দুনিয়ার জীবনকে গ্রহণ করে আখিরাতকে যারা কামাই করে নিয়েছে, এই অন্ধ চাক্ষুষ্মান, জীবিত মৃত্যু, আলো অন্ধকার, ছায়া রোদের তাপ, এগুলি যেমন এক নয়, এই মানুষগুলির ভিতরেও 2 শ্রেণীর মানুষ আছে, তারাও এক নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দাদের কাতারে, তার নেককার বান্দাদের কাতারে, যারা দুনিয়ায় চলেন কিন্তু দুনিয়াকে বরবাদ করে নাও, আল্লাহ তাআলা তাদের কাতারে আমাদেরকেও শামিল হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ার জীবনে চলতে গিয়ে স্বাচ্ছন্দ্য, সচ্ছলতা ও মুখাপেক্ষিতা প্রয়োজন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, যাতে দুনিয়ার এই পথ চলতে গিয়ে তোমার কাছে হাত পাততে না হয়, মানুষের কাছে ছোট হতে না হয়, তুমি যাতে সচ্ছলভাবে চলো। এটিও চাইবে কার কাছে? আল্লাহুম্মা
ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তাকা ওয়াল আফাফা ওয়াত্তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, আপনি আমাকে পরহেজগারি দেন, আপনি আমাকে এই দুনিয়ায় সচ্ছলতা দান করেন, আপনি আমাকে সুস্থতা দান করেন। সব কিছুর মালিককে, সব কিছু দিবেন কে? অতএব আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।